মাতৃভাষাকে সঠিকভাবে যে যেখানেই থাক, কিন্তু মাতৃভাষার প্রতি একটা সম্মান প্রদর্শন করতে হবে। আমরা আগে এরকম স্বাধীনভাবে আসতে পারিনি মনে হয় যে আমরা বন্দি জেলখানায় ছিলাম। ওই যে সেই আয়নাঘরের মতো মনে হয় যে ছিলাম। আমরা তো আর বাহান্ন দেখি নেই, বইয়ে যা পড়ছি তাই আছে, যা শিখছি দাদা নানা যা বলছে ওইগুলোতেই অনেক ভয় লাগে যে তারা এত কিছু করেছে আমাদের জন্য। 24-এর পরে এবার 25 আমরা যে আসছি, এখন আমাদের মনে হচ্ছে যে আমরা মুক্ত বাংলাদেশে আছি। হাসিনা পরে ছাড়া তো 16 ডিসেম্বরে পালন করলাম, আর এই 21শে ফেব্রুয়ারি ভালো লাগছে। বিভিন্ন দিবসগুলোতে দেশের গান বাজুক, আমি এটা অন্তত চাই। আগে থেকে অনেকটা বেটার, কারণ তখন তো ঢুকতে দিত না, আরো অনেক আইন অনেক নিয়ম কানুন ছিল। হিংসা হানাহানি বাদ দিয়ে আমরা মনে করি যে দেশটাকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। গতবার তো ঢুকতেই দেয় রে, বলছে যাও আসা দরকার নেই। আমরা তো প্রভাবশালী মানুষও না যে আমাদের ঢুকতে দিবে। আমরা স্টুডেন্ট, ছোটখাটো মানুষ, আমাদের ঢুকতেও দেয়নি। যারা নামি দামি ছিল, প্রভাবশালী ছিল, তারা ঢুকছে, তারা ফুল দিতে চলে গেছে। কিন্তু আমাদের মনের মধ্যে যে শ্রদ্ধাটা তাদের প্রতি আছে, আমরা তো আর বাহান্ন দেখি নেই, বইয়ে যা পড়ছি তাই আছে, যা শিখছি দাদা নানা যা বলছে ওইগুলোতেই অনেক ভয় লাগে যে তারা এত কিছু করেছে আমাদের জন্য। আর হাসিনা পরে ছাড়া তো 16 ডিসেম্বরে পালন করলাম, আর এই 21শে ফেব্রুয়ারি ভালো লাগছে। এই ফুল দিতে পারতেছি, হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, মন মর্জি মতো আন্দোলন করছি। অন্যরকম একটা অনুভূতি আসতেছে যে দেশের জন্য কিছু একটা করছি। আসলে আমার বুদ্ধি হয়েছে সময় থেকে আমি এখানে শহীদ মিনারে আসি, কিন্তু আমি কখনো এরকম ফাঁকা অবস্থান দেখিনি। হ্যাঁ, জনমানব দেখছি। যা দেশের যখন যে পরিস্থিতিই থাকুক না কেন, অন্তত বিভিন্ন দিবসগুলোতে দেশের গান বাজুক, আমি এটা অন্তত চাই। দেশপ্রেম সবার মধ্যে যদি থাকে ন্যূনতম, দেশের গানটা বাজুক। আমি এটার জন্য বেশি আকাঙ্ক্ষিত যে দেশের গান আমি কোথাও শুনলাম না কোনো জায়গায়। 21শে ফেব্রুয়ারি গানটা এটা সবসময় বাজবে। এখানে যখন আসছি দেখছি বেলা 4টে পর্যন্ত সব মিডিয়া থাকছে, লোকজন প্রচুর থাকছে এবং দেশের গানটা বাজছে। দেশের গান, আমিও একজন দেশপ্রেমিক, কারণ দেশের গানের প্রতি আমারও ভালোবাসা আছে, দেশের প্রতি ভালোবাসা আছে। কাজে দেশে সব দিবসেই হিংসা হানাহানি বাদ দিয়ে আমরা মনে করি যে দেশটাকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব, এটাই আমার প্রত্যাশা। আমরা আগে এরকম স্বাধীনভাবে আসতে পারিনি মনে হয় যে আমরা বন্দি জেলখানায় ছিলাম। ওই যে সেই আয়নাঘরের মতো মনে হয় যে ছিলাম। কিন্তু এবার যে আমরা 24-এর পরে এবার 25 আমরা যে আসছি, এখন আমাদের মনে হচ্ছে যে আমরা মুক্ত বাংলাদেশে আছি। কি বলবো, সেটা অনুভূতি বোঝানো যাচ্ছে না, ভাষায় প্রকাশ প্রকাশ করা যায় না। খুবই ভালো লাগছে। আর এখানে আসার পরে সবচেয়ে বেশি আবু সাইদ মুগ্ধর কথা মনে পড়তেছে। 25 সাল যে আমরা যে 24 সালে যে আগস্ট, ওই আগস্টটা যেন সবাই স্মরণ করে, যেন এই 25 থেকে শেষ পর্যন্ত যেহেতু এভাবে মুক্ত থাকে। আমরা যেহেতু এই তো মুক্ত বাংলাদেশে চাই, মুক্ত বাংলাদেশ চাই, মুক্ত সম্মানকে আমরা ওদেরকে চাই, ওদের জন্যই আমাদের এই বাংলাদেশটা স্বাধীন। আগে থেকে অনেকটা বেটার, কারণ তখন তো ঢুকতে দিত না, আরো অনেক আইন অনেক নিয়ম কানুন ছিল। কিন্তু এখন তো অনেক স্বাধীনভাবে আমরা আসতে পারতেছি, খোলামেলাভাবে, এটাই অনেক ভালো। এবং মাতৃভাষার যে আমাদের ভাষার মধ্যে কিন্তু অনেক এখন দেখা গেছে বিভিন্ন ধরনের ভাষার রিয়াকশন ঢুকে গেছে। এটা যেন না হয়। আবার মাতৃভাষাটাকে সঠিকভাবে এটা লালন করতে হবে, সঠিকভাবে শিখাইতে হবে, সঠিকভাবে যে কোনো জায়গাতেই মাতৃভাষার চর্চা করতে হবে। এটাই আমাদের কাম্য। আমরা আগামীতে যেন এই মাতৃভাষাকে ধরে রাখতে পারি, মাতৃভাষা সুষ্ঠুভাবে এটার প্রয়োগ করতে পারি।